নেক্সট হচ্ছে আসলে আমাদের এতক্ষণ তো আমরা বেস্ট কেস সিনারিও বলতেছিলাম যে ডাটা ইঞ্জিনিয়ারিং এর আহ, ভালো দিকগুলো। এখন আসলে আমাদের কি কি চ্যালেঞ্জেস গুলো আছে, স্কেলেবিলিটি, যেটা আমি আগেই বলে আসছিলাম যে স্কেলিং জিনিসটা কি, যেটা হচ্ছে ভার্টিক্যাল বা হরিজন্টালি স্কেলেবল করা যায়। তো যখন আসলে ডাটার ভলিউম ভেলোসিটি মানে হচ্ছে যে স্পিডে ডাটা জেনারেট হচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিস অফ ডাটা জেনারেট হচ্ছে, তখন আসলে দেখা যায় এটা স্কেলেবিলিটি এটা একটা ইস্যু তৈরি হয় বা চ্যালেঞ্জেস তৈরি হয়ে থাকে। কারণ ডাটা কিন্তু কন্টিনিউসলি বাড়তেছে, তো যখনই বাড়তেছে তখন হচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন ডাটা স্টোর করা বা প্রসেসিং কম্পিউট করা বা হচ্ছে নেটওয়ার্কের যে থ্রুপুট, এগুলোর ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় বিগ ডাটা চ্যালেঞ্জেস ফেস করে বিভিন্ন সময়। তো এটা একটা যেমন হতে পারে যে আপনার চ্যালেঞ্জেস গুলো আসলে এইগুলোকে ওভারকাম করে, যে আমাদের ডাটা বাড়তেছে, ডাটা বাড়ার সাথে সাথে ডাটা স্কেলিং করে যাতে কোনো ধরনের পারফরমেন্স ডিগ্রেড না করে, পারফরমেন্স যেন একই রকম থাকে, সেটাকে মেনটেন করে পেটাবাইট অফ ডাটা বা টেরাবাইট অফ ডাটাকে আপনার বিগ ডাটাতে ইনকর্পোরেট করতেছেন, যাতে কোনো পারফরমেন্স ডিগ্রেড করতেছে না। তো এটাকে এনশিওর করাটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অফ বিগ ডাটা। নেক্সট হচ্ছে ডাটা কোয়ালিটি। ঠিক আছে, তো আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা হচ্ছে ডেটা থেকে কোনো ইনসাইট বের করা, যাতে কোম্পানি কোনো এটার উপর কোনো ড্রাইভ দিতে পারে, কোম্পানি এখান থেকে কোনো প্রফিট করতে পারে। এখন ডাটাটা আমরা প্রসেস করলাম, কিন্তু ফাইনালি দেখা গেল কি যে কোম্পানি কোনো ড্রাইভ দিচ্ছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিন্তু সেখানে কোনো প্রফিট আসতেছে না। তাহলে দেখা যাবে এখানে যদি আপনারা ব্যাক ট্রাক করে করে আমরা পিছু মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা পিছনের দিকে যাই, তাহলে দেখা যাবে কি আমাদের ডাটা যেটা আমরা প্রসেস করছি, তো ডাটাটা ভুল ছিল, ডাটাতে কোনো মিসিং ডাটা ছিল, কোনো ডুপ্লিকেট ডাটা ছিল। আমরা আসলে যখন ডাটা প্রসেস করছি হয়তো বা আমরা এই জিনিসগুলো খেয়াল করিনি। তো ডাটাটা প্রসেস করা আহ, ক্ষেত্রে ডাটা কোয়ালিটিটা এবং প্রপার গভর্নেন্সটা মেনটেন করাটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গভর্নেন্সের জন্য বিভিন্ন ধরনের এখানে পলিসিস বা প্রসিডিওরস আছে, বিভিন্ন ধরনের রেগুলেশনস আছে, যেমন জিডিপিআর আছে, ডাটা লিনিয়েজ আছে, ডাটা ক্যাটালগিং আছে, এগুলো থ্রুতে আসলে ডাটা গভর্নেন্স মেনটেন করা হয়। ডাটা কোয়ালিটিটা আসলে হচ্ছে আমাদেরকে ইনশিওর করতে হয় বিভিন্ন রকম আসলে কোয়ালিটি চেকিং এ দিয়ে, যাতে আমাদের ডাটা অ্যাকুরেটলি আসতে থেকে ডাটা কমপ্লিট, দ্যাট মিনস আপনার কোনো ইনকমপ্লিট ডাটা যেন না আসে, এবং অন টাইমে ডাটা যেন আমরা ডাটাটা পাই। এখন দেখা যাচ্ছে আমরা পার্সিয়াল ডাটা পাইলাম, একটা ডাটা আমার লেটসে 2 মিলিয়ন রেকর্ড আছে কোনো একটা সোর্সে, আমরা পাইলাম হচ্ছে সেখানে 1 মিলিয়ন রেকর্ড, বাকি 1 মিলিয়ন রেকর্ড নাই। তো এটা একটা ইনকমপ্লিট একটা ডাটা, এবং এটা দেখা গেলো একটা ডাটাটা একটা মানে টাইমলি আসলো না, 2 ঘন্টা পর ডিলে হলো, কিন্তু আমাদের যে এয়ার ফ্লোতে আমরা একটা শিডিউল করে রেখেছি যে প্রতিদিন ভোর 5টার সময় ডাটাটা মানে প্রসেসটা চলবে, ফায়ার করবে, ট্রিগার করবে। কিন্তু ওই ডাটাটা যে ডিলে করলো, এটা কারণে আমাদের পার্সিয়াল ডাটাটা বা ইনকমপ্লিট ডাটাটা উঠে গেল। তো এই জন্য আমার ডাটার কোয়ালিটিটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিগ ডাটাতে আমরা তো বিভিন্ন রকম সেন্সিটিভ ডাটাও স্টোর করি, তাই না? তো এখানে যেহেতু সেন্সিটিভ ডাটা স্টোর করে, এখানে ডাটা ব্রিচ বা আনঅথরাইজড কোনো অ্যাক্সেস বাইরে থেকে কেউ যেন ডাটাটাকে অ্যাক্সেস করতে না পারে, কেউ যেন ডাটা ব্রিচ করতে না পারে, এটাকে এনশিওর করাও কিন্তু একটা চ্যালেঞ্জেস ব্যাপার। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের আসলে এনক্রিপশন মেকানিজম আছে, যে ডাটা এনক্রিপ্ট করা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সেস মেকানিজম আছে, অথেন্টিকেশন মেকানিজম আছে, যেগুলো দিয়ে আসলে ডাটাকে প্রোটেক্ট করা হয় যাতে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে। তারপরে আমাদের ডাটাকে মনিটর করা হয় বা হচ্ছে অডিটিং করা হয়, যাতে দেখা যায় যে আসলে আসলে ডাটাটা কি কোনো আনঅথরাইজ কেউ অ্যাক্সেস করতেছে আমাদের কোম্পানির বাইরে থেকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং এর একটা বিভিন্ন চ্যালেঞ্জ। প্রাইভেসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রাইভেসিটা আসলে আমাদের যে কমপ্লায়েন্সটা আছে সেটাকে আমাদের এনশিওর করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে বিভিন্ন টেকনিক আছে, যেমন অ্যানোমালাইজেশন বা আদার্স টেকনিক আছে, এগুলোর থ্রুতে আসলে ডাটা প্রাইভেসিটা এনশিওর করা হয়।